হাদিসে নেককার বান্দার মৃত্যুর বর্ণনা মোটামুটি এরকম আছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, আমার অমুক অলির নিকট যাও এবং তার রূহ নিয়ে আসো। আমি তাকে আনন্দ ও দুঃখ উভয় অবস্থাতে পরীক্ষা করেছে। সে এরকম সফল কাম হয়েছে যেমন আমি চাইতাম। তাকে নিয়ে আসো যাতে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে আরাম হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতার জামাত নিয়ে তার নিকট আসেন। তাদের সকলের নিকট জান্নাতের কাফন থাকে। তাদের হাতে রায়হান ফুলের তোড়া থাকে। প্রতিটি তোড়ার মাঝে 20টি রং থাকে। প্রত্যেক রঙে ভিন্ন ভিন্ন সুগন্ধি থাকে। একটা সাদা রেশমি রুমালে মেশকের সুগন্ধি থাকে। আজরাইল সালাম তার মাথার নিকট বসেন। অন্যান্য ফেরেশতারা তাকে চারদিক থেকে ঘিরে নেয়। তার প্রত্যেক অঙ্গের উপর নিজের হাত রাখে আর মশক যুক্ত রুমালটি তার থুতনির নিচে রাখে। জান্নাতের দরজা তার দৃষ্টির সম্মুখে খুলে দেওয়া হয়। জান্নাতের নতুন নতুন জিনিস দিয়ে তার মন ভোলানো হয়। যেমন বাচ্চারা কান্নাকাটি করার সময় ঘরের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে। কখনো সেখানকার ফল, কখনো সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ, মোট কথা বিভিন্ন জিনিস তার সম্মুখে আনা হয়। এইসব দৃশ্য দেখে তার রূহ শরীরের মধ্যে ছটফট করতে আরম্ভ করে, যেমন পিঞ্জেরার বন্দি প্রাণী বের হওয়ার জন্য ছটফট করে। মালাকুল মউত তাকে বলেন, হে মোবারক রূহ, চলুন এমন কুল বৃক্ষর দিকে যার মাঝে কোনো কাঁটা নেই, এমন কলা সমূহের দিকে যা স্তরে স্তরে লেগে আছে, এমন ছায়ার দিকে যা অত্যন্ত ঘন, সুবিস্তৃত এবং পানি প্রবাহিত আছে। আর মালাকুল মউত এমন নরমভাবে কথা বলেন যেমন মা তার সন্তানের সাথে কথা বলে, কারণ সে জানে তার এই বিষয়ে জানা আছে এই রূহ আল্লাহর নৈকট্য প্রাপ্ত। সেই রূহের সাথে অত্যন্ত নম্র আচরণ করে যাতে আল্লাহ তাআলা উক্ত ফেরেশতার প্রতি সন্তুষ্ট হন। এই রূহ শরীর হতে এমন সহজে বের হয় যেমন আটার ভিতর চুল বের হয়ে যায়। যখন রূহ বের হয় তখন ফেরেশতারা তাকে সালাম করে এবং জান্নাতে দাখিল হওয়ার সুসংবাদ দান করে। রূহ যখন শরীর থেকে পৃথক হয় তখন সে শরীরকে বলে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করুক। তুমি আল্লাহ তাআলার বন্দিগি ও আনুগত্যের ব্যাপারে দ্রুত গতিতে চলছিলে, তার নাফরমানির ব্যাপারে শিথিলতা করতে। তোমার জন্য আজকের দিন মোবারক হোক। তুমি নিজেও আযাব থেকে রক্ষা পেয়েছ এবং আমাকেও নাজাত দিয়েছ। একই কথা বিদায়কালে শরীর রূহকে বলে থাকে। তার বিচ্ছেদের কারণে জমিনের ওই অংশ কাঁদতে থাকে যার উপর সে অধিকাংশ সময় ইবাদত করত। আসমানের দরজাসমূহ কাঁদে যার মাধ্যমে আমল সমূহ উপরে গমন করত এবং তার রিজিক অবতরণ করত। আর সেই 500 ফেরেশতা মৃত ব্যক্তির নিকট জমা হয়ে যায়। যখন গোসলদাতাগণ তাকে কাত করায়, ফেরেশতারাও সাথে সাথে তাকে কাত করিয়ে দেয়। যখন তারা কাফন পরিধান করায় তখন ফেরেশতারা তার পূর্বেই তাদের আনা কাফন পরিয়ে দেয়। যখন তারা খুশবু মাখে তখন ফেরেশতারা তার পূর্বেই তাদের আনা খুশবু মাখিয়ে দেয়। তারপর তারা মৃত ব্যক্তির দরজা থেকে কবর পর্যন্ত দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় এবং জানাজার দোয়া ও ইস্তেগফারের সাথে অভ্যর্থনা জানায়। এইসব দৃশ্য দেখে শয়তান এত জোরে কাঁদতে থাকে তার হাড় গলে ভেঙে যাওয়ার উপক্রম হয়। নিজের দলবলকে বলে, তোমাদের সর্বনাশ হোক, এই লোকটা তোমাদের হাত থেকে কিভাবে ছুটে গেল? তারা বলে, এই ব্যক্তি নিষ্পাপ ছিল। তারপর মালাকুল মউত তার রূহ নিয়ে উপরে চলে যান। তখন জিবরাইল সাল্লাম 70,000 ফেরেশতার সাথে তাকে অভ্যর্থনা করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দান করে। এরপর হযরত মালাকুল মউত তাকে আরশ পর্যন্ত নিয়ে যান এবং সেখানে পৌঁছে রূহ সেজদায় পড়ে যায়। আল্লাহ তাআলা তখন ইরশাদ করেন, আমার বান্দার রূহকে সিদরিম মাসদুদ ওয়া তালহিম মামদুদ এর মাঝে পৌঁছে দাও। যখন তার লাশ কবরে রাখা হয় তখন তার নামাজ তাহার ডান দিকে এসে দাঁড়ায়, রোজা বাম দিকে দাঁড়িয়ে যায়, কোরআন পাকের তেলাওয়াত ও আল্লাহর জিকির মাথার দিকে দাঁড়িয়ে যায়। আর জামাতে নামাজ পড়ার জন্য যে কদম চলেছে সেটা পায়ের দিকে দাঁড়িয়ে যায় এবং মুসিবতের উপর এবং গুনাহের উপর সবর কবরের এক পাশে দাঁড়িয়ে যায়। তারপর আযাব সেই ব্যক্তির কবরের মাঝে নিজের ঘাড় বের করে এবং মুর্দা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু সে যদি ডান দিক থেকে আসে তবে নামাজ বলে, সরে যাও, আল্লাহর কসম এই ব্যক্তি দুনিয়াতে অনবরত কষ্ট করেছে, এখন সে একটু আরামে ঘুমাবে।
তারপর সে বাম দিক থেকে আসে, তখন রোজা ওইভাবে তাকে সরিয়ে দেয়। তারপর সে মাথার দিকে আসে, তখন তেলাওয়াত ও জিকির তাকে বাধা দেয় এবং বলে এই দিকে তোমার রাস্তা নেই। মোট কথা, আযাব যেদিক থেকে আসতে চায় সে রাস্তা পায় না, কারণ আল্লাহর ওলিকে প্রত্যেক দিক থেকে ইবাদত ঘিরে রেখেছে। অতএব আযাব অপরাগ হয়ে ফিরে চলে যায়। তারপর সবর, যা এক কোণে দাঁড়িয়ে ছিল, এই ইবাদত সমূহকে বলে আমি এই অপেক্ষায় ছিলাম যে যদি কোনো একদিক থেকে ইবাদতের কোনো প্রকার দুর্বলতা থাকে তবে আমি ওই দিক থেকে মোকাবেলা করব, কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা সকলে মিলে তাকে বাধা দিয়েছ। এখন আমি আমল ওজন করার সময় তার কাজে আসব। তারপর দুইজন ফেরেশতা সেই মুর্দার দিকে আসে, যাদের চোখগুলি বিজলির মতো চমকাতে থাকে এবং আওয়াজ মেঘের প্রচণ্ড গর্জনের মতো। তাদের দাঁতের অগ্রভাগ গরুর শিংয়ের মতো। তাদের মুখ থেকে নিঃশ্বাসের সাথে আগুনের শিখা বের হতে থাকে। চুল এত লম্বা যে পা পর্যন্ত ঝুলে থাকে। তাদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত এই পরিমাণ দূরত্ব যে কয়েকদিন চলে তা শেষ হবে। দয়া ও নম্রতা যেন তাদের নিকট দিয়েও ঘেঁষে না। তবে মুমিনদের সাথে সে কঠোর ব্যবহার করে না। কিন্তু ভয়ানক আকৃতি বা কম কি? তাদেরকে মুনকার নাকির বলা হয়। তাদের প্রত্যেক হাতে একটা করে এত বড় ও ভারী মুগুর থাকে, যদি সমস্ত দুনিয়ার মানুষ ও জিন একত্রিত হয়ে এটাকে উঠাতে চায় তবু তারা উঠাতে পারবে না। তারা এসে মুর্দাকে বলে বসে যাও। মুর্দা সাথে সাথে বসে যায়। তারা তাকে প্রশ্ন করে তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? আল্লাহ আমাদের পালনকর্তা, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশেষ নবী। তারপর তারা দুইজন বলেন তুমি ঠিক বলেছ। তারপর তারা কবরের দেয়ালগুলো চার দিক থেকে সরিয়ে দেয়, যার কারণে তার উপর দিক থেকে এবং চার দিকে অর্থাৎ ডান বাম মাথা পায়ের দিকে অনেক বেশি প্রশস্ত হয়ে যায়। তারপর তারা বলেন মাথা উপরের দিকে ওঠাও। মুর্দা যখন মাথা উঠায় তখন একটা দরজা দেখতে পায়, যার ভিতর দিয়ে জান্নাত তার নজরে আসে। তারা বলে হে আল্লাহর ওলি, ওই জায়গা তোমার বাসস্থান, কারণ তুমি আল্লাহ তাআলাকে মেনে চলেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, তখন ওই ব্যক্তির এমন আনন্দ হয় যা কখনো শেষ হবে না। তারপর ফেরেশতাগণ বলেন পায়ের দিকে দেখো। সে দেখে, সেদিকে জাহান্নামের একটা দরজা তার নজরে আসে। ফেরেশতারা বলেন হে আল্লাহর ওলি, তুমি এই দরজা থেকে নাজাত পেয়েছো। এই সময়েও মুর্দার এত বেশি আনন্দ হয় যা কখনো শেষ হবে না। তারপর কবরের মধ্যে ৭৭টি দরজা জান্নাতের দিকে খুলে যায়। তার মাঝে জান্নাতের ঠান্ডা বাতাস এবং গন্ধ আসতে থাকে এবং কিয়ামত পর্যন্ত এই দৃশ্য বাকি থাকবে।